আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্ট নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। অনেকে বলতেছেন জোন পুশ করে টুর্নামেন্ট বুইয়া করা যাবে কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা, তাছাড়া টুর্নামেন্টের ভিতরে আমরা পিসি দিয়ে গেম প্লে করতে পারবো কিনা, টুর্নামেন্ট কয়টার সময় স্টার্ট হবে, দিনে কয়বার ম্যাচ খেলা যাবে, সব কিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব। তার জন্য আমরা এখান থেকে সরাসরি রামাদান স্কোয়াড কাপ যে টুর্নামেন্ট আছে এখানে চলে যাব। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে মোড, আপনারা কিন্তু ব্যাটেল রয়্যাল খেলতে পারবেন। তারপরে স্কোয়াড সাইজ কিন্তু 4 থেকে 5 জন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন নাম্বার অফ ম্যাচেস টু কমপ্লিট 5, এখানে আপনার দৈনিক 5টা ম্যাচই কমপ্লিট করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন নো উইপেন অ্যাট্রিবিউটস, আপনারা এখানে কোনো প্রকার গান স্কিনের অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন না, সেটা ফ্রি ফায়ার কিন্তু টুর্নামেন্টের ভিতরে বন্ধ করে দিবে। এখন কথা হচ্ছে আমরা রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে জোন পুশ করে বুইয়া করতে পারবো কিনা। আপনি যদি ভেবে থাকেন এখানে আপনি জোন পুশ করে বুইয়া করবেন তারপর ডায়মন্ড ফ্রিতে নেবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যদি জোন পুশ করে বুইয়া করতে চান তাহলে আপনার আইডিটা চিরদিনের জন্য ব্যান হতে পারে, কারণ এটা সম্পূর্ণ টুর্নামেন্টের রুলসের বাইরে। এর জন্য আপনাকে হিল অ্যাবিউজ রিপোর্ট করা হবে, যার কারণে আপনাকে টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফিকেশন করা হবে এবং আপনার আইডিটা পার্মানেন্টও ব্যান করে দিতে পারে। যেমনটা ইন্ডিয়া সার্ভার দিওয়ালি স্কোয়াড কাপ যখন এসেছিল তখন কিন্তু অনেক প্লেয়ার হ্যাক ইউজ করে টুর্নামেন্ট জিতেছে, তারপরে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে সকল আইটেম ফ্রিতে পেয়েছে, ডায়মন্ড পেয়েছে। ফ্রি ফায়ার কিন্তু 6 মাস পরে তাদের আইডিটা ব্যান করে দিচ্ছে এবং সকল ডায়মন্ড কিন্তু আইটেমগুলো তারা ফেরত নিয়ে নিছে। তো অবশ্যই আপনি জোন পুশ করা থেকে বিরত থাকুন। আর জোন পুশ করে যদি বুইয়া করেন তাহলে কি বাস খাবেন সেটা আমি বলতেছি। এখান থেকে ইনফরমেশনে গেলে দেখতে পারতেছেন এখানে কিন্তু পয়েন্ট টেবিল রয়েছে। আপনি যদি জোন পুশ করে বুইয়া করতে যান তাহলে কিন্তু পয়েন্ট টেবিল থেকে আপনি অনেক পয়েন্ট পাবেন না, কারণ আপনি কোনো প্রকার কিল করবেন না, কিল না করলে কিন্তু আপনি পয়েন্ট পাবেন না। আর জোন পুশ কিন্তু করলে আপনি পুরোপুরি বাস খাবেন। কিভাবে বাস খাবেন সেটা এখন বলতেছি। ধরেন আপনি জোন পুশ করতেছেন, পুরো ম্যাচটাই আপনি জোনের ভিতরে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছেন আর মেডকিট করে বুইয়া করে ফেললেন, তখন কিন্তু আপনি হিল অ্যাবিউজ রিপোর্ট খাবেন, যার কারণে আপনার আইডিটা ব্যান হতে পারে। সেটা তো বললাম। আপনি কি করতে পারবেন, আপনি এটা করতে পারেন। দেখা যাচ্ছে আপনি কিছু সময় জোনের ভিতর থাকলেন, যখন আপনার শেষ জোন আসবে তখন আপনি জোনের ভিতর থেকে বের হয়েছে আপনি ফাইট করে বুইয়া করলেন অথবা মরে গেলেন, তখন কিন্তু আপনার টুর্নামেন্ট খেললে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা চাইলে এভাবে জোন পুশ করতে পারবেন। তবে যে আপনি পুরোটা ম্যাচই জোনের ভিতর থাকবেন তাহলে কিন্তু সমস্যা হবে, এটা কোনোভাবে করা যাবে না, এটা সম্পূর্ণ ইলিগ্যাল। তো এখন কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন আমরা এই টুর্নামেন্টটা পিসি দিয়ে খেলতে পারবো কিনা। আপনি কিন্তু কোনোভাবে রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্ট পিসি দিয়ে খেলতে পারবেন না। এই টুর্নামেন্ট আপনাকে খেলতে হলে অবশ্যই মোবাইল দিয়ে খেলতে হবে, তাহলেই কিন্তু এই টুর্নামেন্ট আপনি খেলতে পারবেন। আর আপনি যদি 26 তারিখের ভিতরে স্কোয়াড ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি টুর্নামেন্টে আর অংশগ্রহণ করতে পারবেন না। অবশ্যই কিন্তু 26 তারিখের ভিতরে কিন্তু টুর্নামেন্ট অংশগ্রহণ করে ফেলুন। ভাই রোজা রেখে ভিডিওটা করতেছে, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। অনেকেই কিন্তু একটা প্রশ্ন রয়েছে আমরা এই টুর্নামেন্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খেলতে পারবো। তার জন্য আমরা মোর ইনফরমেশন চলে গেলাম। এখানে দেখতেই পারতেছেন 27 তারিখ রাত 12টার পর থেকে টুর্নামেন্ট স্টার্ট হবে আর টুর্নামেন্টটা চলবে এপ্রিল মাসের 1 তারিখ রাত 12টা পর্যন্ত। আপনারা কিন্তু এই টাইমের ভিতরে যখন খুশি তখন আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন। আর টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই আপনি যে স্কোয়াড ক্রিয়েট করবেন সেই স্কোয়াড নিয়ে কিন্তু খেলতে হবে, তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই টুর্নামেন্টের ম্যাচ স্টার্ট করতে পারবেন না। আর এটার জন্য আলাদা একটা মোড দিবে, এখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু ম্যাচটা স্টার্ট করতে পারবেন। আর আপনারা কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য একটা সঠিক টাইম নির্বাচন করবেন, কারণ সঠিক টাইম ছাড়া যদি টুর্নামেন্ট খেলেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি ম্যাচই হেরে যাবেন। যে সময় হার্ড লবি পড়বে ওই সময় কিন্তু আপনার টুর্নামেন্ট খেলবেন না। বিশেষ করে রাত 9টার পর থেকে কিন্তু টুর্নামেন্ট আপনারা খেলবেন না, দিনের বেলা খেলার চেষ্টা করবেন। আর সুন্দর করে একটা স্কোয়াড ক্রিয়েট করবেন যেখানে রাশার থাকবে, স্নাইপার প্লেয়ার থাকবে, পুশার থাকবে, সব কিছু নিয়ে একটা স্কোয়াড ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।